ইনিই বাতিকবাবু, পেশায় একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা। তার বাবার গত 2 বছর যাবৎ ব্লাড ক্যান্সার। অনেক কষ্টে 2 লক্ষ টাকা ম্যানেজ করছে, কিন্তু কে জানতো এই টাকাটাই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। বস, মুরগি তো চলে এসে। এই শালা একদম কারা তোমরা? নড়বি না একদম। এই কে তোমরা? আমাকে ছেড়ে দাও। এই চুপচাপ টাকাটা আমাকে দে, এখান থেকে সোজা চলে যাবি। আর এদিক ওদিক করলি মাথার খুলি 2 ভাগ করে দেবো একদম। ভাই আমাকে যেতে দেন ভাই, আমার পিতা হসপিটালে ভর্তি। এই টাকাটাই আমার কাছে শেষ সম্বল ভাই, আমাকে যেতে এই দিন। চুপ, ভালো ভালো টাকাটা দিয়ে এখান থেকে চলে যা। নিশ্চয়ই টাকা চাইতে তোর জীবনের দাম অনেক বেশি। একদম পিছে তাকাবি না, সোজা হেঁটে চলে যাবি। ভাই আপনাদের পায়ে ধরে ভাই, এই টাকাটাই আমার শেষ সম্বল। এই শালা এইভাবে কথা শোন না। আমি টাকা দিতে পারবো না। আমার বাবার ট্রিটমেন্টটা যদি নাই করতে পারি তাহলে কেমন ছেলে আমি। আর 2টা বছর আমার পিতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই টাকাটা দিয়ে তাকে কিছুদিন বাঁচা রাখার চেষ্টা করেছিলাম। এখন যদি টাকাটা দিয়ে আমি তাকে বাঁচাতে নাই পারি তাহলে টাকা দিয়ে কি হবে আমার? এই টাকা তো আমি তোমাদেরকে দিতে পারবো না। তার থেকে একটা কাজ করো, তোমরা আমাকে মেরে ফেলে টাকাটা নিয়ে যাও। টাকার জন্য যদি আমার বাবাকে বাঁচাতে নাই পারি, আমার মতো সন্তান বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার থেকে বরং তোমরা আমাকে মেরে ফেলে টাকাটা নিয়ে যাও, আমি তোমাদেরকে দিতে পারবো না। যান, চলে যান। এই কি মালিকা? ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমি এই লাইনে আসতে চাইনি ভাই, আমাকে মাফ করে দেন ভাই। ভাই আমাকে ডাকাতি করার সময় 2টা কথা মাথায় রাখবা। নাম্বার 1, দয়া মায়া ভালোবাসা মনে ছোট্ট কোনাতেও জায়গা দেবা না। নাম্বার 2, কথা বলবাও কম, শুনবাও কম। এক কথায় দিলে ভালো, আর না দিলে ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এই লাইনে আসছি। এই 2টা লাইন যদি আজ মনে রাখতিস তাহলে রাস্তাঘাটে এভাবে মরে পড়ে থাকতিস। 5 বছর আগে তোর লাইন আমি ছেড়ে আসছি। সরি বাবা, নো মার্সি।